যার একজন কন্যা সন্তান, সে এই কন্যাকে জীবন্ত কবর দেয় নাই, এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে নাই, এই কন্যার উপর ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই, কন্যা বলে অবজ্ঞা করে নাই, কন্যাকে জীবন্ত মাটির নিচে জাহিলি যুগের মতো পুঁতে দেয় নাই, কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর করে নাই, বরং ছেলে মেয়ে উভয়কেই সুন্দর আদর করেছেন। আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যার দুই কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, যে ব্যক্তি দুই কন্যা লালন পালন করে, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার তিন কন্যা, ফায়ুবিহিন্না, এই কন্যাদেরকে সে আশ্রয় দেয়, ওয়ায়াকফিহিন্না, কন্যাদের জন্য সে যথেষ্ট হয়ে যায়, ওয়ায়ারহামুহুন্না, কন্যাদেরকে মায়া করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, এই পিতা এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা একজন, দুইজন, তিনজন, সবাই রহমত, সবাই জান্নাতে যাওয়ার কারণ, এবং সবাই একজন অভিভাবককে জান্নাতে নেওয়ার অন্যতম একটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো কন্যা সন্তান। তাহলে ছেলে মেয়ে উভয়টা কার দান? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আজকে আমরা নববী আদর্শ জানবো, একজন সন্তান লালন পালন কিভাবে করব। খুব মন দিয়ে শুনব। সন্তান জন্ম নেওয়ার পর প্রথম করণীয় তার কানে আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া। আবু দাউদের হাদিস, 5105 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন, আমি দেখলাম আল্লাহ নবীকে নামাজের যে আজান, নবীকে দেখলাম হাসানের কানে নামাজের আজানটা আল্লাহ নবী হাসানের কানে দিচ্ছে। তাহলে ছেলে হোক মেয়ে হোক, প্রথম কাজ তার কানে আজান দেওয়া। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোনো আল্লাহওয়ালা বুজুর্গ তার মুখের চাবানো খেজুর নিয়ে আসবেন, এই খেজুর মিশ্রিত লালা নবজাতকের মুখে দিয়ে দিবেন, এটাকে বলে তাহনিক। খেজুরের সামান্য অংশ মুখের ভিতর তালুর মধ্যে লাগায়া দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি বলেন, আমি মক্কা থেকে মদিনায় রওনা করলাম, আনা মুতিম্মুন, এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। সবার ধারণা রাস্তায় কোথাও তার প্রসব বেদনা উঠবে, সন্তান হয়ে যাবে। আল্লাহর কি কুদরত! আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাজালতু বিকুবা, আমি কুবায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, আমি আমার সন্তান আব্দুল্লাহকে মদিনার কুবা নামক এলাকায় জন্ম দিলাম। মক্কা থেকে বের হয়েছিলাম, সন্তান প্রসব হবে হবে এমন অবস্থায়, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল হযরত আসমাকে মদিনায় নিবেন, তারপর তার সন্তান হবেন, এটা ছিল আল্লাহর ইচ্ছা। তিনি বলেন, আমি কুবা নামক এলাকায় গেলাম, সেখানে আমার সন্তানকে জন্ম দিলাম। এই সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জালেম হাজ্জাজ বিন ইউসুফের সাথে যার লড়াই হয়েছিল, এই সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মনে রাখবেন, হিজরত করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নবীর কোলে দিলাম, ফাদা বিতামরা,
নবী খেজুর আনাইলেন, আনানোর পর ফামাদাগাহা খেজুর চাবাইলেন, ফাতাফালা ফি ফি আব্দুল্লাহর মুখের মধ্যে নবী একটু থুতু লাগায় দিস। ওয়াহান্নাকাহু বিতামরা একটু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতর তালুতে লাগায় দিস। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তান আব্দুল্লাহর পেটে দুনিয়ার প্রথম কোনো খাদ্য আমার সন্তানের পেটে যায় নাই, আল্লাহ রসুলের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহর পেটে খাবার হিসাবে গেছে। এটাকে বলে তাহনিক। কি বলে? কয় নাম্বার গেল? 2। 3 নম্বর, নবজাতককে আমরা যারা দেখতে যাব তার জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। আবু দাউদ 5106 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট ছোট নবজাতক সন্তানদেরকে আনা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকা, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যারা নবজাতককে দেখতে যাব, আমরা তার জন্য, তার বাবার জন্য, তার মায়ের জন্য বরকতের দোয়া করা। এইভাবে দোয়াটা করা যায়। আমার সাথে বলতে পারেন, বলেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এ হলো 3 নাম্বার করণীয়। চাচা, খালু, মামা আমরা যারা দেখতে যাব, নবজাতকের জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে দাঁড়াইছে, ডেকছি ধুইতে গেছে, রান্নার কাজে আছে, শিশু সন্তান কান্না শুরু করছে, আমাদের উচিত যারা ঘরে আছি তার কান্না থামিয়ে দেওয়া। বাবা ঘরে আছেন তো বাবার উচিত এই শিশু সন্তানের কান্না থামিয়ে দেওয়া। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমি লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকা আস-সাবী, নামাজের মধ্যে আমি কোনো শিশুর কান্নার আওয়াজ যখন শুনি, ফাআতাজাওয়াজু ফি সালাতি মাখাফাতা অথবা কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি, আমি যখন নামাজের মধ্যে কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন ওই শিশুর মায়ের যেন কষ্ট না হয়, আমি কেরাত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করি শিশুর কান্না থামানোর জন্য, তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কারণ আমি নামাজ লম্বা করলে আমার পিছনে থাকা তার মায়ের নামাজ লম্বা হবে, শিশুর কান্না বাড়বে। এজন্য শিশু যেন কান্না থামিয়ে দেয়, এজন্য কেরাত সংক্ষিপ্ত করি যেন মা তাড়াতাড়ি নামাজ শেষ করে তার শিশুকে কোলে নিতে পারে। এ হলো 4 নাম্বার অধিকার। শিশু সন্তানের 5 নম্বর অধিকার, আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত কিন্তু মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। নবীজি বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি বকরি আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। নাসাই হাদিসের কিতাব 4220 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে,
قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। আকিকার গোশত সবাই খেতে পারবে, মা বাবা দাদা দাদি ভাই বোন 14 গোষ্ঠী আকিকার গোশত খেতে পারবে। এমনকি যার আকিকা ওরটা ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন, কথার কথা। আকিকার গোশত সবাই খেতে পারবে। কয় নাম্বার গেল? 5। 6 নাম্বার, সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা। মাথার চুল মুন্ডন করা, মাথার চুল মুন্ডন করা। মাথার চুল মুন্ডন করে একটা টিস্যুর মধ্যে নেবেন বা ছোট্ট পলিথিনের মধ্যে নিয়ে বাজারে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এক পাল্লায় শিশুর চুল রাখা, আরেক পাল্লায় রূপা রাখা। এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহলিকি রাসা, ফাতেমা তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি হাসানের চুল ওজন করলাম, এই চুলের পরিমাণ 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা হয়েছে। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। কত গেল? 6। 7 নাম্বার, শিশু সন্তানের সুন্দর নাম রাখা, নাম যেন উল্টা পাল্টা না হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার হক জানি, ছেলেমেয়ের হক কি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبه, মা বাবার জন্য কর্তব্য শিশুর সুন্দর নাম রাখা এবং তাদেরকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা। তাহলে সুন্দর নাম রাখা এটা কর্তব্য। আবু দাউদ 4949 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। সর্বাধিক পছন্দের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। একটি হাদিস শোনাই, এরপর আপনারা বুঝবেন নামের কতটা গুরুত্ব। ভালো নাম, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। কোন কিতাব? এটা গুরুত্বপূর্ণ। কত নম্বর হাদিস? 6193। বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন বড় তাবিঈ, মদিনার মুফতি, ফকিহ, মুহাদ্দিস, যিনি সাহাবীদেরকে দেখেছেন। মদিনার বড় বড় মুফতি সাহেব যারা ছিলেন ফকিহ, তাদের একজন এই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আমার দাদার নাম হলো হাজনুন। এই দাদার নামটা মুখস্থ করেন, কি নাম? হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ দুঃখ। আমার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল আনতা সাহলুন, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। হাজনুন মানে দুঃখ, সাহলুন মানে সহজ, নিরাপদ, সব ওকে, এই হলো সাহলুন। এখন থেকে তোমার নাম সাহলুন, হাজনুন না, এটা পাল্টাও। আমার দাদা বললেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না, পরিবর্তন করব না। নবী বলছে নাম পাল্টাও, কেন? আমার আব্বা রাখছে। বর্তমান জামানায় এই রোগ আমাদের অনেকের মধ্যে আছে। একজন মানুষকে আপনি বলে দিবেন এটা বেদাত, কোরআনের আয়াত অনুযায়ী এটা বেদাত, হাদিস অনুযায়ী এটা বেদাত, বলার পরেও সে বলবে
আপনার সব কথা মানলাম হুজুর, কিন্তু আমার আব্বা এটা 20 বছর করছে, আমার দাদাই করছে 50 বছর, এই জন্য আমি এটা ছাড়তে পারবো না, এই ঐতিহ্য আমি ছাড়তে পারবো না। কেন? বাবা করছে, দাদা করছে। ঠিক রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ বেদাত করে। এই বেদাতের পক্ষে না কোরআনের দলিল আছে না হাদিসের দলিল আছে, সর্বোচ্চ বলবে এটা অমুক যুগে অমুকে করেছে, এটা দলিল দিবে। এই দলিল দিয়ে বেদাত করে। এখন অনেকে মাথায় নিয়ে আসছে, হুজুর কারে বললেন? যে বেদাত করে তারে বুঝ। হুজুর আপনি কোনটারে বলছেন? যেই বেদাতগুলো করেন সেটারই বুঝ। হ্যাঁ, আমার এই কথা অনেকে গায়ে লাগাবে, আমার এই কথা শুধু বেদাতিরা গায়ে লাগাবে, যারা বেদাতি। এখন যদি কেউ স্বেচ্ছায় বেদাতি হন তো বলেন বেদাতের ঠিকানা জাহান্নাম, আপনি যদি জাহান্নামী হইতে চান তাহলে আমাদের কিছু করার নাই, বাকি আমরা আপনাকে বলবো আপনি জাহান্নামী হবেন না, আপনাকে সুপারিশ করব। তো এই ব্যক্তি বললেন আমি আমার নাম পাল্টাবো না, আমার দাদা রাখছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুরাতু ফিনা বাদু, এরপর সারা জীবন আমাদের বংশে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নাম ছিল কি? নামের অর্থ ছিল কি? দুঃখ। আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে 7 নাম্বার, সুন্দর নাম রাখা। 8 নাম্বার, শিশু সন্তান বারবার মাটিতে পড়ে গেলে তাকে উঠানো, তার হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন, ইতিমধ্যে মসজিদে হাসান হুসাইন প্রবেশ করলেন। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, আবার ওঠে। ফানাজালা, নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, 2 নাতিকে কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, এরপর নবী মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করলেন। নাতিরা বারবার পড়ে যাচ্ছে, হাঁটুতে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন। এই জন্য সন্তানকে যখন হাঁটা শিখাইবেন, হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, সতর্ক থাকা। 9 নম্বর, এটা আমার সাথে একটু বলেন, পোশাকের আদব শিক্ষা দেওয়া। বলেন কিসের আদব? পোশাকের আদব শিক্ষা দেওয়া। নাসাইর একটা হাদিস শোনেন, 5316 নম্বর হাদিস, কিতাবুজ জিনা, সৌন্দর্যতা অধ্যায়। আর যিকরুন নাহয়ি আন লুবসিল মুআসফার, কুসুম রঙের পোশাক পরা নিষেধ, এটা হলো পরিচ্ছেদ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের মধ্যে ছিল 2টা কুসুম রঙের পোশাক। কি রং? কুসুম। বলেন কি রং? কুসুম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা। আব্দুল্লাহ, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা পরিধান করবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। তাহলে পোশাকের আদব শিক্ষা দেওয়া, ছোটবেলা থেকে সুন্দর কালারের পোশাক হওয়া, এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা। 10 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। শিশুর বয়স 1.5-2 বছর, ওরে যখন আপনি প্যান্ট পরাবেন হাঁটু ঢাইকা, ও যখন লম্বা হবে ওর প্যান্ট হবে ছোট, দেখবেন প্যান্ট খালি নিচের দিকে টানবে এইভাবে, মানে ওর মাথায় ঢুকে গেছে যে আমার তো এই জায়গাটা ঢাকা থাকে, এখন ঢাকনা নাই কেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ দিয়ে দিছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র।
হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে। তোমাদের সৌন্দর্যতার কারণ তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শিশু সন্তানকে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখা তাকে শিখায়। আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার বলেন, সাদা পোশাকে অভ্যস্ত করা। কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সাদা পোশাক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সাদা পোশাক সর্বোত্তম পোশাক, এটা মৃত্যুর কথা কি করে দেয়? স্মরণ করিয়ে দেয়। আবু দাউদ 4061 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত, মৃতদেরকেও সাদা পোশাক পরায়া তোমরা দাফন করবা। তাহলে জীবিতরা সাদা পোশাক, মৃতরা সাদা পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদা পোশাক আতহার ওয়া আতয়াব, সাদা পোশাক পবিত্রতা এবং স্বচ্ছতার কারণ হলো সাদা পোশাক। সাদা পোশাকে দিল স্বচ্ছ থাকে, সাফ থাকে, স্বচ্ছতার কারণ, পবিত্রতার কারণ। অন্য পোশাক পরা যাবে, সমস্যা নাই, সাদা পোশাক উত্তম পোশাক। এটা মরণের কথা স্মরণ করায় দিবে। কেন? এটা আমার গায়ে আছে, আমি মারা যাওয়ার পরেও এই কালার আমার গায়ে উঠবে। কত গেল? 11।